একই সঙ্গে 40টি যুদ্ধবিমান ধ্বংস। ইউক্রেন একে বলে পাল্টা চাবুক। রাশিয়া বলছে অভ্যন্তরীণ সুরক্ষা লঙ্ঘন। পূর্ব সাইবেরিয়ার গভীরে যেখানে রুশরা ভাবত তারা নিরাপদ, সেখানেই ঘটল এক ভয়াবহ বিস্ফোরণ। ইউক্রেনের ড্রোন যেন ঘুমন্ত রাশিয়ার ওপর বজ্রপাত করল। রোববার রাশিয়ার ইরকুতস্ক অঞ্চলের স্রিদনি গ্রামে একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেনীয় ড্রোন। রুশ গভর্নর নিজেই স্বীকার করেছেন এই হামলার কথা, আর ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা SBU দাবি করছে এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 40টিরও বেশি যুদ্ধবিমান। বিশেষ করে লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার কুখ্যাত Tu-95 ও Tu-22 স্ট্র্যাটেজিক বোমার্ডার্স। এই বিমানগুলো দিয়েই রাশিয়া হামলা চালায় ইউক্রেনের শহর ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে। এটা ছিল এমন একটি অঞ্চল যেখানে ইউক্রেন এতদিন কোনো অভিযান চালায়নি। সাইবেরিয়ার এই বিমান ঘাঁটি রাশিয়ার কেন্দ্রভাগে অবস্থিত এবং সেখানেই গিয়ে পৌঁছালো ইউক্রেনের ড্রোন। এখন প্রশ্ন উঠছে, ইউক্রেন কি যুদ্ধের ভারসাম্য ঘুরিয়ে দিচ্ছে, নাকি এটা ছিল প্রতিশোধের শুরু মাত্র? কারণ এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় 7 জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাশিয়ার যুদ্ধবিমান আগুনে ঝলসে যায়। একটি প্রশ্ন এখন বিশ্বের সামনে দাঁড়িয়ে, ইউক্রেন কি শুধু নিজেদের সীমান্ত রক্ষাই করছে, নাকি রাশিয়ার ভিত কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছে? আর রাশিয়া, তারা কি আরেকটি বড় আঘাত সামাল দিতে প্রস্তুত? এই ড্রোন হামলা শুধু একটি সামরিক হামলা নয়, এটি একটি বার্তা, আমরাও পারি, আমরাও প্রস্তুত। আপনার মতে এই হামলার পর কি যুদ্ধের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে? কমেন্টে লিখে জানান। এবং এমনই আরও যুদ্ধ সম্পর্কিত ব্রেকিং নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ।